হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি কোথাও একটা যাচ্ছি, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো আমি এখন পুরী যাব, এই কামাখ্যা পুরী এক্সপ্রেস ট্রেনটাতে চেপে পড়বো। আর ট্রেনটা এক্ষুনি ছাড়বে 2:15। তো চলো এখন আমরা যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো, এখন বাজে রাত 3:50 আমরা এখানে নামলাম। নেমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো মুখ চোখের অবস্থা কি রকম সব হয়ে গেছে, ঘুমে ঢুলু। রাত 3টের সময় পুরীতে আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো চলো এখন আমরা রুম খুঁজবো। আমরা যেহেতু এখনো অবধি রুম বুক করিনি, তো এখানে আমরা অটো করে রুমে দেখবো যে হোটেল কোনো ফাঁকা আছে কিনা। এখানে সি বিচের ধারেই আমরা হোটেলটা নেব। তো এখানে হোটেল একটা আমরা পেয়ে গেছি। আর যেহেতু রাত 3টের সময় আমরা নেমে পড়েছি, ওই জন্য এখন কোনো হোটেল কিন্তু খোলা নেই। আর তাই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এই সমুদ্রে। এখানে বসে সমুদ্র দেখা ছাড়া কোনো কাজ নেই। এই সমুদ্রের ধারে আমরা বসে এখন অপেক্ষা করব হোটেল খোলার। হোটেল 8টাতে খুলবে, তারপর আমরা হোটেলে ঢুকতে পারবো। তো এখানে হোটেলের চার্জ মোটামুটি ঠিকই আছে, কিন্তু তুমি যেরকম সি বিচের সামনে হোটেল নিয়েছি, এখানে হোটেল হচ্ছে 1000 টাকা, 800 টাকা থেকে শুরু। 800 টাকা একটা বেড আছে, আর 1000 টাকাতেও আছে। তো চলো এখন আমরা সমুদ্রের ধারে বসে কাঁকড়া দেখি। দেখো কত কাঁকড়া এখানে, ছোট ছোট অনেক কাঁকড়া, পুরো বালিতে কিন্তু ফুটো করে দিয়েছে। আমরা ভয়ে বসছিলাম না, একটু ভোরের আলো ফুটলে তারপর আমরা বসবো। আমরা দাঁড়িয়ে কিন্তু চারিদিকটা দেখছিলাম, আর টর্চ মেরে দেখছিলাম কত কাঁকড়া। দেখতে পাচ্ছ কত এখানে কাঁকড়া। তো আমাদের এখানে ব্যাগগুলো রাখা আছে, ব্যাগগুলো রেখে দেখো কত অন্ধকার। এখানে দেখো সমুদ্রে দেখা যাচ্ছে না, হালকা দেখা যাচ্ছে। একটু ভোরের আলো ফুটলে তোমাদেরকে ভালো করে দেখাবো। তো দেখো কত অন্ধকারের মধ্যে আমরা নেমে গেছি। ভোরের আলো ফুটছে, দেখো তোমাদেরকে দেখায় ভোরে কিরকম সমুদ্রটা দেখতে লাগে দেখো। আর এখানে আমরা একটা জেলিফিশ দেখতে পেয়েছি। তো জেলিফিশটা দেখো, এখানে জেলিফিশটাকে কিন্তু ঢেউয়ে আবার চলে যাবে নিয়ে, তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। দেখো ঢেউ নিচ্ছি, আমরা সকাল এসে গেছি, ঢেউ নিচ্ছি ওই জন্য। এই দেখো কত কাঁকড়ায় ফুটো করেছে, দেখেছো চারিদিকে ফুটো করে দিয়েছে। আর এখন কিন্তু সকাল দিকে, আজকে অমাবস্যা, তাই সকাল দিক থেকে ঢেউটা কিন্তু আছে। সারাদিন তো দেখাবোই, তার সঙ্গে দেখো এখানে আমরা বসে আমাদের কাজকে 3টে থেকে 6টা 7টা অবধি বসে আমরা কি করব। তাই এখানে আমরা সব বালি দিয়ে ঘর বানাচ্ছিলাম, বালি দিয়ে বাচ্চাগুলো গুহা বানাচ্ছিল, এসবই চলছে। আর এদিকে দেখো সূর্য উঠছে, দেখতেই পাচ্ছ লাল মতো সূর্যটা আস্তে উঠছে সমুদ্রের উপরে। আর এদিকে দেখো মেয়ে তো সবসময় ঝিনুক কুড়িয়েই যাচ্ছে। ও তো এখানে প্রচুর ঝিনুক দেখতে পেয়েছে, ছোট ঝিনুক কুড়াতে যাচ্ছে। আমরা এখানে বসে সূর্য উঠছে সেটাই দেখছি। সূর্যটা কত সুন্দরভাবে উঠছে দেখো, লাল হয়ে। আর এখানে আমরা সবাই বসে সকালটা হতে দেখলাম। বেশ ভালো একটা নতুন রকম এক্সপিরিয়েন্স হলো আমাদের। আর দেখতে সকাল হয়ে গেল। তো তোমাদেরকে দেখায় যে আজকে আমাদের এখানে সকালে ওয়েদারটা, সকালে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, একদম মেঘছা পুরো মেঘলা ওয়েদার ছিল। সবাই কিন্তু সমুদ্র দেখতে আসছে সকাল থেকে। আর আমরা এখানে বসে আছি হোটেলের অপেক্ষায়, কখন হোটেল খুলবে। এখানে মেয়ে ঝিনুক কুড়িয়ে দিচ্ছে, আর এরা এখানে দেখো বালি দিয়ে বাড়ি বানাচ্ছে, গুহা বানাচ্ছে। -2 ডিগ্রি নাকি? আমার পায়ে দাও। হ্যাঁ এখানে পা দিস, ওইদিকে যা, ওইদিকে ভেঙে দিয়েছি। আমি আবার কুয়া বানাতে হয় না জানো? তোর কুয়াটা তুই ভেঙে দিবি। করিস না, সর না। আমি এখানে করছি। সর না, তুই সর। তুই সর, তুই আগে যা, ওইদিকে যা। ওইটা বৌরুপি আসছে। এই ওইটা বৌরুপি আসছে, ওটা কাগজ তুলে বেড়াচ্ছে। ঝোলার মধ্যে তোকেও করে দিই।
তো এখন আমরা হোটেল পেয়ে গেছি, হোটেলে আমরা লাগেজ রেখে এসেছি আর তোমাদেরকে একটু পরে দেখিয়েও দেবো আমাদের হোটেলটা, আর এটাও দেখাবো যে কোথায় নিয়েছি, কি নাম, কত বাজেট পড়লো সমস্তটাই। এখন আমরা সমুদ্রে স্নান করতে যাব। বালি প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, তাই 10টার পরে হয়তো খালি পায়ে আমাদেরকে মানে কি বলবো, জুতো পরে তো যাওয়া যাবেই না, বালি ঢুকে গেলে জুতোর মধ্যে খুবই কি জ্বালা করবে, তো পুড়ে যাবে পা আর কি। তো ওই জন্য সবাই দেখলাম যে স্নান করতে যাচ্ছে, তো আমরাও ভাবলাম চলে যাই। তো চলো আমরা স্নানটা সমুদ্রে সেরে নিই, তোমাদেরকেও নিয়ে যাই। আর এদিকে দেখো সবাই কিন্তু রেডি হয়ে গেছে সমুদ্রে যাওয়ার জন্য। তো চলো আমরা এখন সমুদ্রে যাই আর তোমাদেরকেও নিয়ে যাই। তো এখানে দেখো কত কিছু বিক্রি হচ্ছে, যেতে যে সমুদ্র এখানে বিচের সামনে অনেক কিছু, এইগুলো হচ্ছে সাইডে তোমার টুপির দোকান, চশমার দোকান এসব। আর রাত্রেবেলায় এগুলোতে সমস্ত তোমার মাছ পাওয়া যাবে, অনেক রকমের মাছ, কাঁকড়া সমস্ত। আর এদিকে ডান দিকে একটা পার্ক হয়েছে, তো পার্কটা এখন হয়তো বন্ধ আছে, সন্ধ্যের দিকে খুলতে পারে, তো দেখবো আমরা। তো এখন দেখো পার্কটা খুবই সুন্দর, সমস্ত এখানে পার্কটার মধ্যে রয়েছে বাচ্চাদের সমস্ত এন্টারটেনমেন্ট করার জন্য, বড়দেরও হয়তো ঢুকতে দেবে। তো এখন আমরা সমুদ্রে চান করতে যাব, স্নান টান করে তারপর তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি, কি কি করছি আজকে। তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আর আমরা পুরীতে কেমন কি ঘুরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা পেতাম না, এবার আমরাও ফাইনালি আমরা এসে গেছি হোটেলে। ওপরে গিয়েছি আমার ননদের রুম, নিচে নিয়েছি আমরা। তো এখানে আমরা হোটেলে এসে এবার রেডি সেডি হয়ে চলে বেরোবো সর্বদাই মেলা দেখার জন্য। মেলাটা কিন্তু সারাদিনই হয়। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এসে, তারপর আমরা সর্বদাই মেলা দেখার জন্য যাচ্ছি। এটা হচ্ছে হোটেলের রিসেপশন রুম, আর এটা হচ্ছে ভালোই ছিল হোটেলটা। সবাই মিলে আমরা রেডি হয়ে বেরোবো, তোমাদেরকে মেলাটা দেখাবো। আর এটা হচ্ছে লাভ অ্যান্ড লাইফ হোটেল, সি বিচের সামনে লাক্সারি রিসর্ট, হ্যাঁ, নেয়ার পুরী সি বিচ। এটা বেশ একটা ভালো হোটেল, আমি বলবো এখানে তোমরা থাকতে পারো, রুম কিন্তু অ্যাভেলেবেল আছে। আরও কিন্তু একটা 7তলা বিল্ডিং কিন্তু ওরা তুলছে, আর পাশেই রয়েছে একটা রাধাকৃষ্ণের মন্দির, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর মন্দিরটা। সবসময় কিন্তু বন্ধই থাকছে, কিন্তু সন্ধ্যেবেলায় আর সকালবেলায় পুজোর সময় খোলা। তো চলো এখন আমরা গাড়ি দেখি কত কি নিচ্ছে। অটোতে নিল কত, 300 মতো নিল একটা অটোয়, 2টো অটো করতে হলো 600 টাকা দিয়ে। আমরা তারপর চলে গেলাম লাভ অ্যান্ড লাইফ থেকে চলে গেলাম আমরা স্বর্গদ্বার মেলা দেখতে। আর মেলাটা কীরকম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। দুটো করতে বলছিল, দুটো হাত ধরবি, হাত ছাড়বি না, হারিয়ে যাবে। একবার কল করেও দেখে নে হচ্ছে কিনা। বলে তো আমরা এইখানেই দাঁড়াবো, এইটার সামনে এইখানেই দাঁড়াবো। চলো
দেবো দেবো আরো আছে প্রচুর। নিচে নামতে হবে তো। একটা ছবি তুলতে হবে, এখানে সব দূর থেকে একদম দেখা যায়। নিচে চলো, নিচে চলো, নিচে চলো। বড় ভাই মা এখানে শাখাও আছে, খুলুক দিয়ে আসবো ওই লোকটার কাছে। কখন খুলবেন? খুলছেন? পরে আসবো নাকি? পরে আসবো নাকি মা? তখন জিজ্ঞাসা করতাম তাহলে। হচ্ছে স্বর্গদ্বার। স্বর্গদ্বারের সামনে সি বিচও আছে আর মেলাও আছে, কিন্তু সি বিচে যেটা নিরিবিলি বসার জায়গা সেটা কিন্তু নয়, কারণ পুরো সি বিচটা কিন্তু তোমার মেলা বসে গেছে। একটা সি বিচে যে তুমি শান্তিভাবে সন্ধ্যের থেকে বসবে সেটা কিন্তু স্বর্গদ্বারে করতে পারবে না, কারণ সেটা সন্ধ্যের থেকে কিন্তু সকাল থেকে আমি বলবো ভিড়। তো তাই জন্য সি বিচের সামনে যদি তুমি তোমরা হোটেল নাও তো সেটা একটা নিরিবিলি ফাঁকার মধ্যে নেওয়াটাই ভালো। তো ওই জন্য দেখো আমরা কিন্তু এখানে মেলাতে যা কেনাকাটি করার ছিল, শাখা এখানে খুবই কম দাম, আমি কিন্তু দাম দর করে শাখা নিয়েছি। তো এখানে বলবে তো তোমার 700-800, কিন্তু আমরা শাখা নিয়েছি 100 টাকা করে। বেশ শাখাগুলো যে জানি না কতদিন টিকবে, কিন্তু নিলাম। এখানে মেয়ে নিল খেলনা, এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগও রয়েছে, ঘর সাজানোর জিনিস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, শাঁখ রয়েছে। এখান থেকে আমরা শাখা নিলাম। তো দেখো আমরা সবাই কেনাকাটি করে নিয়েছি, এবার কিছু খাওয়া দাওয়া করব, তারপরে কিন্তু আমরা রুমে চলে যাব। তো যেহেতু আবার সকাল সকাল কাল উঠে আমরা যাব পুরী মন্দিরে পুজো দিতে, তো ওই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি রুমে চলে যাব। এখন বাজে হচ্ছে তোমার 9টা। তো দেখবো কিছু খাওয়া দাওয়া করব, তারপরে এখানে কিন্তু রুটি হচ্ছিল, রুটি 7 টাকা করে পিস, আর সবজি আলাদা। সবজি হচ্ছে তোমার এখানে কত প্লেট বললো, 80 টাকার মতো এখানে প্লেট। এখানে 80 টাকার মতো প্লেট, হ্যাঁ, কারণ একটু সবজির দামটা এখানে বেশিই ছিল, আমরাও অবাক হয়ে গেছিলাম। তো ওই জন্য আমরা এখান থেকে নিলাম না, আমরা হোটেলে গিয়ে খাচ্ছি। তো চলো আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তোমার সাথে কথা বলছি। আর হোটেলেও আমি আশা করব, এখানে হোটেলগুলো যে জিজ্ঞাসা করে দেখেছি, সকালবেলায় আমরা 80 টাকা করে প্লেট খাবার খেয়েছি, তার মধ্যে নিরামিষ থালি ছিল, ভাত ছিল, একটা সয়াবিন আলু এরকম একটা সবজি ছিল, আচার ছিল, আর ডাল ছিল, স্যালাড ছিল। তো 70-80 টাকা করে সকালে 80 টাকা প্লেট ছিল। আর তোমার রাত্রেবেলায় রুটি হচ্ছে তোমার 7 টাকা করে পিস রুটি, 100 টাকার প্লেট তোমার আমরা নিলাম হচ্ছে চানা মশলা। তো এসব নেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে এখানে দেখো সমুদ্রে চলে এসেছি, পাশেই ছিল সি বিচ। সমুদ্রে চলে আসার পরে পরের দিন সকালবেলায় আমরা কোথায় যাচ্ছি চলো দেখতে থাকি। তো এখন আমরা পরের দিন সকালে আমরা এসে গেছি সমুদ্রে, আমরা মন্দিরে, জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো এখানে জগন্নাথ মন্দিরে শুরু হচ্ছে এইখান থেকে শুরু। তো আমরা যেহেতু করোনার আগে এসেছিলাম, এবং আমরা হচ্ছে তোমার 2020-তে এসেছিলাম, তখন অন্যরকম ছিল, আর এখন পুরোটাই কিন্তু অন্যরকম পাল্টে গেছে। তো ওই জন্য তোমার দেখো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু আগের থেকে একটা বেশ প্যান্ডেলের মতো বানানো হয়েছে, আর আগের থেকে কিন্তু আমাদের ফোন এগুলো সমস্ত কিছু করেছে, জমা নিয়ে নেবে। ভেতরে ঢুকতে যদি না পারি আমি তোমাদেরকে বাইরেটা দেখানোর চেষ্টা করব। তো দেখো এখান থেকে কিন্তু শুরু হয়েছে, অনেক রকম কিন্তু রেস্ট্রিকশন হয়ে গেছে, আগে কিন্তু অত রকম নিয়ম কানুন কিছু ছিল না, করোনার পর থেকে এগুলো কিন্তু সমস্ত হয়ে গেছে। তো চলো আমরা এখন ভিতরটা দেখি কীরকম কী পজিশন, তোমাদেরকেও দেখতে পাবো।
আর এখানে দেখো, এখানে কিন্তু লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে, আগের থেকে কিন্তু ব্যারিকেড করা আছে একটা। এখানে ফোন আর মানি পার্স, সমস্ত জুতো সমস্ত কিন্তু জমা রেখে তারপর ভিতরে কিন্তু যেতে হচ্ছে। তো এগুলো জমা রাখার জন্য আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ ভিতরে করতে পারিনি, তাই পুজো দিয়ে আসার পরে তোমাদেরকে আমি বাকি ভিডিওটা দেখাবো। তো চলো, এখন তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। পুজো দিয়ে আসার পরের থেকে তোমাদেরকে আমি দেখাবো যে আমরা কী কী করলাম, কী কী করছি। যেহেতু ভিতরে ভিডিও অ্যালাউ নেই বা ভিতরে ফোন নিয়ে যেতে পারছি না, তাই খুবই দুঃখিত। তো এখানে দেখো, আমরা কিন্তু ফোন, ব্যাগ, জুতো যা ছিল সমস্ত কিন্তু কালেকশন করে নিয়েছি। ওই দেখো দূরে কিন্তু জগন্নাথ মন্দির আমরা দেখতে পাচ্ছি। তো মন্দিরটা দেখতেই পাচ্ছ তোমরা, দূর থেকে দেখানোর চেষ্টা করব। দূরের চূড়াটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা পুজো দিয়ে আসার পরে সমস্ত কিছু নিয়ে আমরা এবার কিন্তু যাব রুমে যাব। তো ওই জন্য আমরা কিন্তু অটো টোটো কিছু খুঁজবো যেখানে, যেটাতে করে আমরা যেতে পারবো। মাটি কিন্তু প্রচণ্ড গরম ছিল রাস্তা, তাই খালি পায়ে চলতেই পারছিলাম না। আর এদিকে দেখো, বাঁ দিকে কিন্তু এখানে জানি না কাদের জন্য, কিন্তু এখানে টোটো ছিল। টোটোগুলো দেখো নতুন রকম, আমি বেশ দেখিনি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নেই, উড়িষ্যা রাজ্যে হয়তো এগুলোই আছে। তো এখানে টোটোগুলো দেখো, পেছনেও কিন্তু আলাদা রকমের একটা সিট আছে, সামনেও আছে, মধ্যখানেও আছে, বেশ অনেক রকম, অনেক বড় টোটোটা। দেখো টোটোর সিটগুলো কি সুন্দর, এইদিকে ওইদিকে মুখ করে, আমার তো খুব ভালো লেগেছে। তো বেশ টোটোটা অন্যরকম দেখালো, তাই ভাবলাম তো ওদেরকে একটু দেখাই। তো আমাকে কমেন্ট করে জানিও কোথাও যদি এরকম টোটো দেখতে পেয়ে থাকো তোমরা। আমার টোটোটা কিন্তু বেশ ভালোই লেগেছে। তো চলো, এবার আমরা কিন্তু আমাদের যা খাজা গজা কেনার আমরা কিন্তু রাস্তার সাইডে কিনে নিয়ে তারপর যাব রুমে। তো এখানে কিন্তু আমরা সবাই যেতে যেতে একটুখানি ছবি তুলে নিলাম সবাই, আমরা সবাই মিলে গেছিলাম সবাই। তো ভিডিওতে চলো আমরা রুমে একটু রেস্ট নিই। তো এখন দেখতেই পাচ্ছ, আমরা এবার তোমাদেরকে আমি দেখাবো যে মাছের ব্যাপারটা। এখানে সন্ধ্যেবেলায় কিন্তু অনেক রকম মাছের ডিশ তোমরা পেয়ে যাবে। এখানে আছে পমফ্রেট মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, গোলদা চিংড়ি, কাঁকড়া। আমার কিন্তু অনেক রকম মাছ খেতে আমার কাঁকড়াটাই ইচ্ছে গেল, ভাবলাম একটু টেস্ট করে নিই। এখানে আমি এসে গেছি কাঁকড়া খাওয়ার জন্য। এখানে কিন্তু 100 টাকায় ছিল 6 পিস। তো অতটা আমি খেতে পারতাম না, ওই জন্য আমি কিন্তু 3 পিস নিলাম 60 টাকা। 3 পিস কাঁকড়া নিয়েছিলাম 60 টাকা। কাঁকড়া একটু মিডিয়াম ছিল, ওটা বড় ছিল। তো আমি আগেরবারে কিন্তু চিংড়ি খেয়েছিলাম, তো চিংড়ি আর ভাবলাম যে খাবো না, তো দিয়ে ফ্রাই করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু অনেকগুলোই কিন্তু মাছের দোকান রয়েছে পরপর সিরিজে। তো তোমরা আসলে এখানে খেতে পারো। আমিও কিন্তু বেশ টেস্ট করলাম, ভালো লাগলো আমার। আর যেহেতু আমার ফ্যামিলিতে আর কেউ খেলো না, তাই আমাকে একা আসতে হলো। দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালো করে। অন্ধকারের মধ্যে তো আসেনি, আর এখানে খুব একটা লাইটও ছিল না। এই হচ্ছে আমার কাঁকড়া। তো চলো এবার খাওয়া দাওয়া। বাসায় যাওয়ার সমস্ত কিছু দেখাতে পারছি না, শুধুমাত্র বিশেষ বিশেষ যে কাজ, মানে যেগুলো মুহূর্ত সেগুলোই দেখাচ্ছি। খাওয়া দাওয়া বলো বা কী করছি না করছি, বাকি হাঁটা চলার ভিডিওটা দিলে কিন্তু অনেকটাই বড় হয়ে যায় ভিডিওটা। আর এটা ছিল একটা রেস্টুরেন্টটার নাম ছিল জাগা রেস্টুরেন্ট। আমাদের তোমার এইটা ইয়ে নিয়েছিলাম, ডোসাটা, মশলা ডোসাটার দাম নিয়েছিল 60 টাকা।
রাস্তা তাহলে আমরা চিনব কি করে? গুপ্ত বৃন্দাবন আমরা দেখে যেখানে বলি সেখানে পৌঁছাই তাহলে লিখে নিয়ে যাবো। যাওয়ার আগে ভরে না হ্যালো কাজু গাছ হয়নি এখনো ফুল হয়েছে হ্যাঁ ওর কাজুটা হবে তার নিচে ফলটা হবে যদি কাজু হয় না আমি পেরে একটা খেয়ে নেবো কাজুটা পেড়ে খাই না বাবা কাজুটাকে পুড়িয়ে তারপরে ভাঙতে হবে ওইটা কাজু ধরে আছে দেখছো ওই দেখো মা মা এই দেখো মা এই দেখো এই তো ওই গাছগুলো কত কাজু ধরে আছে কাজুগুলোর নিচে ফল হবে তবে কাজুটা পুড়বে ঠিক আছে সাবধান সাবধান না করে বল মা গরু আসছে পয়সা দেবো ডেটটা উঠছে না জামাটা তো এটা পুরী থেকে বেশ কিছু কিলোমিটার দূরেই তোমার 13-14 কিলোমিটার দূরে আছে গুপ্ত বৃন্দাবন গুপ্ত বৃন্দাবনটা চলো আমরা ঘুরে ঘুরে দেখে নিই এখানে কি কি রয়েছে চরণামৃত যা পিসে মশাই যা খেয়ে যা ঠাকুরের ইয়ে স্নান জল যমুনা সন্তায় রাম
ওই করবে সব সময় এবারে দরকার আছে বলেই বলছি, পেমেন্ট করতে হবে। बैठो बैठो पूछ रहे हो देखो ले बोलो आज तो बेटा हाँ अरे
তো আজকে বাড়ি যাব আমরা, তো আমাদের 2:15 ট্রেন আছে, তো তাই ভাবলাম যে একটু চলো সমুদ্রে ঘুরে আসা যাক। সমুদ্রে একটু ওরা স্নান টান করে নিল, তারপরে আমরা রেডি হয়ে চলে গেলাম ট্রেন ধরতে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আমরা একটু স্নান করে খাওয়া দাওয়া করে চেপে পড়বো ট্রেনে। আমাদের তোমার এই জার্নিটা ভালোই ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জান। তো এখন আমরা পুরী স্টেশনে আছি। পুরী স্টেশন থেকে আমরা একদম আসানসোলে গিয়ে নামবো। আসানসোলের ট্রেনটা বোধহয় রাত 2:40-এ নামবে। তারপরে গাড়ি বা কোনো কিছু করে আমরা দুর্গাপুর যাবো। চলো আমরা আসানসোলে নেমে তারপর দেখি কিসে যাওয়া যায়। অবশ্যই লোকাল করে লোকালে চলে যাবো। তো অবশ্যই তোমাদেরকে একটা কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে, কোনো হেল্প চেয়ে থাকে তোমরা কমেন্টে জানাও, আমি অবশ্যই সমস্ত কিছু বলে দেবো। ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য ধন্যবাদ।